সিরাজগঞ্জের যমুনা নদীর বাঁধের ভাঙন নিয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, ভাঙন নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড কি পদক্ষেপ নিয়েছে এবং ভাঙন কবলিত এলাকার লোকজন এ বিষয়ে কি বলছেন? হ্যাঁ তিশা, যমুনা নদীর তীব্র ভাঙনে সিরাজগঞ্জ সদর উপজেলার যে ডানটি ডকা বাঁধ রয়েছে বাহকায়, সেটা কিন্তু 30 থেকে 40 মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। এতে কিন্তু যমুনার তীরবর্তী অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মৌসুমী ফসল এবং বসতবাড়ি হারানোর আতঙ্কও কিন্তু তাদের মধ্যে এখন রয়েছে। আমি যদি আপনাকে দেখাচ্ছি যে আমি এখন আছি সিরাজ সদরকা বাটের হাট পয়েন্ট এলাকায়। এখানে কিন্তু গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ হাটটকা পয়েন্টে 18 সেন্টিমিটার এবং একই সাথে কাজীপুর পয়েন্টেও 18 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে কিন্তু নিম্ন যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলো কিন্তু এখন বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ জেলার চোহালী উপজেলার ভূতির দেড়মজুর এবং সাজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন ভাঙন শুরু হয়েছে। যমুনা কিন্তু সেই চিরচেনা রূপে ফিরেছে। তবে সিরাজগঞ্জ সদর উপজেলার যে বাহুকার ডানটির রকা বাঁধ, এটা কিন্তু বিলীন হওয়ার পর থেকে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে তারা যে নিয়মিত তদারকি এবং বন্যার আগাম যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু পানি উন্নয়ন বোর্ডে নেই বললেই চলে। তবে এখানে যে 30 থেকে 40 মিটার ডানতে ডকা বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে, এটা নিয়েও কিন্তু পানি উন্নয়ন বোর্ড বাণিজ্য লিপ্ত রয়েছে। তারা কিন্তু এই সামান্য কিছু জিও ব্যাগ ফেলে কিন্তু মোটা অঙ্কের বিল উত্তোলনের পায়তারা করছেন বলে এই স্থানীয়রা আমাদের অভিযোগ করেছেন। তবে জেলার 80 কিলোমিটার নদীরক্ষা বাঁধের যে সার্বিক পর্যালোচনা, সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোথাও কোনো পানি উন্নয়ন বোর্ডের থেকে কোনো নিয়মিত তদারকি বা কোনো জায়গায় ভাঙনের আশঙ্কা রয়েছে এরকম কিন্তু কোনো রিপোর্ট তাদের কাছে নেই, তাদের কাছে জরিপও নেই। তারা কিন্তু যে আগাম প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেই প্রস্তুতি কিন্তু তাদের নেই বললে চলে। তবে এই ভাঙনের আতঙ্ক এবং জিও ব্যাগ ফেলানোর যে ফেলে যে বন্যা নিয়ন্ত্রণ রক্ষা করার চেষ্টা করছে, সেটা কিন্তু স্থায়ী রূপ নেবে না বলে এই অঞ্চলের মানুষরা আমাদের জানিয়েছেন। তবে এই অঞ্চলের মানুষের দাবি যে স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণ করলে এই অঞ্চলের মানুষরা অনেকে স্বস্তিতে ফিরবে। এই ছিল সিরাজগঞ্জ থেকে নদী ভাঙনের সর্বশেষ। তিশা। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি এই সঙ্গেই থাকবেন। দর্শক, যমুনা নদীর বাঁধের ভাঙন নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু।